আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের শেষ পার্ট, আর গল্পটির শেষে কিছু কথা বলবো, তোমরা শুনে যেও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। একদিন রাতে রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি, কেমন হয় যদি রাতের বেলায় রিয়ার সাথে দেখা করি। এখন বর্তমানে ও তো আমার বিয়ে করা বউ। জানালা দিয়ে লাফ দিয়ে বের হলাম, যাতে আমার পরিবার কেউ জানতে না পারে আমি যে রিয়ার সাথে দেখা করতে যাচ্ছি। বাইরে একটা দোকান থেকে রিয়ার জন্য আইসক্রিম কিনলাম আর 100 টাকার ফুচকা। ঘড়িতে এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। গিয়ে দেখি দারোয়ান বেটা বসে বসে মশা মারছে। আমি গিয়ে ওর হাতে 500 টাকা ধরিয়ে দিতে বলল, আপনি এই বাসার জামাই, যখন পারেন তখন আসবেন, টাকা লাগবে কেন? আমি বললাম, আরে রাখো, সমস্যা নেই, তবে আমি যে এখানে আসছি কাউকে বলবে না, কেমন? দারোয়ান আমাকে ভিতরে নিয়ে গিয়ে একটা মই দিয়ে বলল, এটা দিয়ে উপরে উঠে দেন, কেউ টেরও পাবে না। মনে মনে বললাম, টাকা দিলেই দেখি সব ওকে। বাবা, বিষয়টা খুব সুন্দর না? শব্দ না করে লাফ দিয়ে ভিতরে চলে গেলাম। রিয়া বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, বুঝতে পারছি কারেন্টের কারণে ঘুমাতে পারছে না। বাংলাদেশে একটাই সমস্যা, গরম পড়লেই ওরা কারেন্ট নিয়ে খেলা করে। ইস, আমার জানটা কেমন ঘেমে একাকার হয়ে গেছে। রিয়ার টেবিলের উপর ফুচকার আইসক্রিম রাখলাম। আস্তে আস্তে আমিও বিছানায় উঠে রিয়াকে জড়িয়ে ধরলাম, কিন্তু রিয়ার কোনো রিয়াকশন করে নাই। উল্টো আমাকে প্রশ্ন করলো, এতদিন পর আমার কথা তাহলে মনে হয়েছে স্যারের? রিয়ার কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেছি। ও কিভাবে জানে যে আমি এখানে? রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি কিভাবে জানো রিয়া আমি এখানে এসেছি? রিয়া বলল, তোমার শরীরে আলাদা একটা ঘ্রাণ আছে, যেটা আমার নাকে আসলেই আমি বুঝে যাই তুমি আসছো। এখন এভাবে জড়িয়ে না ধরে ছাড়ো তো, গরম লাগছে অনেক। আমি বললাম, ইস, আমার বাবুটা অনেক ঘেমে গেছে, চলো তাইলে আমি তোমাকে গোসল করিয়ে দিই। রিয়া আমার হাত ছাড়িয়ে বলল, সবসময় লুচ্চামি করার ধান্দায় থাকো না। আমি বললাম, আমার বউয়ের সাথে আমি কি করব না করব সেটা আমার মার্জি। এখন ওঠো, গিয়ে দেখো টেবিলের উপর ফুচকার আইসক্রিম রাখা আছে, যেটা পছন্দ হয় সেটা খেয়ে নাও। রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী সোনা। আমাকে ছেড়ে রিয়ার টেবিলের উপর থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে লাগলো। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা রিয়া, তোমার কোনো অসুবিধা হয় না? এই যে তুমি এখন চোখে দেখো না। রিয়া বলল, বাবুর আব্বু, একটু হয়, তবে আমার এখন সবকিছু চেনা হয়ে গেছে। বলতে পারো এই বাসার সবকিছু আমি জানি কোথায় কি আছে, তাই এখন আর তেমন অসুবিধা হয় না। আচ্ছা, তুমি কি আইসক্রিম খাবে? আমি বললাম, আগে আমার কাছে আসো, দূর থেকে বললে হবে না তো। রিয়া আমার কাছে এসে আমার কোলে বসলো, আমার মুখের সামনে আইসক্রিম রেখে বলল, নাও খাও। রিয়ার আইসক্রিম সরিয়ে সরাসরি ওর ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিলাম। অনেকক্ষণ পর রিয়া আমাকে ছাড়িয়ে আমার কোল থেকে উঠে বলল, তোমাকে নিয়ে তো আমি অনেক বিপদে আছি, যখনই সুযোগ পাও তখনই সেটা কাজে লাগাও। আমি বললাম, তোমার সাথে দুষ্টমি করতে আমার বেশ ভালোই লাগে, এই তো কারেন্টও এসে গেছে। রিয়া বলল, আচ্ছা বাবু, এখন অনেক রাত হয়ে গেছে, যাও বাসায় গিয়ে ঘুমাও। আমি বললাম, আজকে কি চলে যেতে? সেই হাসপাতাল থেকে আসার পর তোমাকে একটু বুকের মাঝে নিয়ে ঘুমাই নাই, আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ করবো না? এভাবে চলে যাব? এটা তো হতে পারে না। রিয়া বলল, দীপু, বোঝার চেষ্টা করো।